আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প স্বরের অডিও বুকের নতুন আয়োজনে। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাতের একটি বই, যেটি বর্তমান বিশ্বে সিরাতের অত্যন্ত প্রসিদ্ধ একটি বই, আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা। বইটি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, যিনি একসময় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এই বইটি 1987 সালে রাবেতা আল আলম আল ইসলামী আয়োজিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় 1122টি গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকারী সারগ্রন্থ। আমরা যে বইটি পাঠ করছি, বাংলা অডিও বুক, সে বইটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন এবং এই বইটি লেখক কর্তৃক সম্পাদিত 1984 সালের বর্ধিত ও সংশোধিত সংস্করণের আলোকে মুদ্রিত। বইটি অনুবাদ করেছেন আব্দুল খালেক রহমানী। সাবেক উপাধ্যক্ষ, কাম্মারখন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসা, সিরাজগঞ্জ। এবং বইটি আরও অনুবাদ করেছেন মঈনুদ্দিন আহমেদ, প্রভাষক, রাজশাহী ইউনিভার্সিটি কলেজ, রাজশাহী। বইটির ভাষা সম্পাদনা করেছেন সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক। বইটির মূল প্রকাশক ছিলেন ফাইজুর রহমান, যিনি বইটির লেখক আল্লামা শফিউর রহমানের বড় ছেলে। হোসাইনবাদ, মুবারকপুর জেলা, আজমগড়, উত্তরপ্রদেশ, ভারত। বইটি বাংলাদেশে প্রকাশনা করেছে তাওহীদ পাবলিকেশন। এই পর্বের প্রথমেই আমরা পাঠ করব প্রথম প্রকাশকের নিবেদন। শেখ শফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ 1978 সালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখে প্রথম পুরস্কার, সে সময় আনুমানিক 1.5 লক্ষ ভারতীয় টাকা অর্জনের এক দুর্লভ কৃতিত্বের অধিকারী হন, তখন আমি বাংলাতেই পড়াশোনা করতাম। পরে সৌভাগ্যক্রমে জামিয়া সালাফিয়া বেনারসে পড়তে যাওয়ার সুযোগ ঘটে এবং এ আন্তর্জাতিক ব্যক্তিত্বের শিষ্যত্ব অর্জন করে ধন্য হই 1980 থেকে 1986 পর্যন্ত। তিনি তার মূল আরবি গ্রন্থটি উর্দুতে অনুবাদ করে প্রকাশ করেন 1980 সালে। এই বইয়ের বাংলা অনুবাদের জন্য তিনি সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর মুজিবুর রহমানকে অনুমতি দান করেন। কিন্তু দুঃখের বিষয়, জনাব ডক্টর মুজিবুর রহমান সাহেব নিজের কর্মব্যস্ততার দরুন এই গুরুদায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জনাব মঈনুদ্দিন আহমেদের উপর অর্পণ করেন। তিনি মূল বইয়ের প্রায় 1/3 অংশ অনুবাদ করার পর কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ করে দেন। পরিশেষে এই অনুবাদের কাজে হাত লাগান কামারখন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব আব্দুল খালেক রহমানী। তিনি কৃতিত্বের সাথে এই কাজটি সমাধা করেন। অনুবাদ শিল্প খুবই জটিল ও স্পর্শকাতর। উভয় ভাষায় পারদর্শী না হলে মূল ভাবধারা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলা ভাষায় যথাযথ জ্ঞান ও যোগ্যতা না থাকলে তাতে সাহিত্য রস সৃষ্টি করা ও তার লালিত্য বজায় রাখা শুধু কঠিন নয়, দুঃসাধ্য কাজ। সেহেতু এই অনুবাদ গ্রন্থের ভাষা সম্পাদনার গুরুভার গ্রহণ করেন পিটিআই রাজশাহীর প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট জনাব সাইফুদ্দিন আহমেদ। অন্যের অনুবাদের উপর নির্ভরশীল হওয়ার জন্য তিনি স্বাধীনভাবে সাহিত্যাঙ্গনে পদাচারণা করতে পারেননি, বরং তাকে অনেক স্থানে ভাব উদ্ধারের জন্য বহু পরিশ্রম করতে হয়েছে। এই বইয়ের গুরুত্ব ও মূল্য যে কতটা তা পাঠক মাত্রই
অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ, যদি মূল বই আরম্ভ করার আগে এর ভূমিকা ও পূর্ব কথাসমূহ পাঠ করেন। তবে আমাদের দেশে সহজলভ্য যত জীবন চরিত আছে তাতে বিশুদ্ধ ও সঠিক ইতিহাস তুলে ধরার খুব সামান্যই চেষ্টা করা হয়েছে। লেখক মণ্ডলী ভক্ত হিসেবে বিশুদ্ধ, অশুদ্ধ তথা সহি, ওয়াইফ যে কোনো তথ্য পেয়েছেন, যাচাই না করে সেটাকেই বইয়ের পাতায় সাজিয়ে দিয়ে ক্ষান্ত হয়েছেন। পরিণাম স্বরূপ আমরা পেয়েছি বুজুর্গানে দিনদের নামে শিরক ও বিদআতের ছড়াছড়ি, কবর পূজা, তাজিয়া পূজা, ঈদে মিলাদুন্নবী সহ অগণিত শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডের রমরমা। আর এগুলোকেই আসল দিন হিসেবে ধরে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমি মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ মোস্তফা চরিত এর ভূমিকার অংশবিশেষ এখানে তুলে না ধরে পারছি না। তিনি লিখেছেন, ঐতিহাসিক হিসেবে, ভক্তের হিসেবে নহে, জগতের সাধু সজ্জন ও মহাপুরুষগণের জীবন ও চরিত্র আলোচনার চেষ্টা করিলেই প্রায়ই দেখিতে পাওয়া যায় যে কিংবদন্তির সংকলক, ঐতিহাসিক এবং অন্ধভক্ত লেখকগণের দ্বারা তাহাদের প্রকৃত জীবন ও জীবনের আদর্শ স্থানীয় আসল বিষয়গুলো হয়তো একেবারে ঢেকে গেছে, অথবা এমন পর্বত পরিমাণ ও অন্ধবিশ্বাসের আবর্জনা রাশির নিচে তাহা চাপা পড়িয়া গিয়াছে, যাহার উদ্ধার একেবারে অসাধ্য না হইলেও সহজ সাধ্য নহে। মানুষের দেহের মতো তাহার অভ্যন্তরীণ প্রবৃত্তিগুলো খুব বাবু। এ বাবুগিরির খাতিরে আমাদের জ্ঞান ও বিবেক স্বাধীন আলোচনা ও গবেষণার দ্বারা অসত্যের পুঞ্জীকৃত নেক্কারজনক আবর্জনা রাশির নিম্ন হইতে সত্যের উদ্ধার সাধন করার জন্য পরিশ্রম স্বীকার করতে বড় একটা চাহে না। এই সহজ মানসিকতা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের গাড়ি পালকিগুলোতে চড়িয়া পরম আনন্দে গা ভাসাইয়া দিয়া শুইয়া পড়ে। ইহা মানবীয় দুর্বলতার সর্বাপেক্ষা মারাত্মক দিক। মহাপুরুষগণের জ্ঞানের গভীরতা, তাহাদের চরিত্রের মহিমা, তাহাদের জীবনের ব্রত ও সাধনা, এইসব লইয়া আলোচনা করিতে গেলে অনেক হাঙ্গামা উপস্থিত হয়। পক্ষান্তরে মহাপুরুষগণকে ভক্তি করিতে হইলে তাহাদের জীবনীকে একেবারে বাদ দিয়া গেলেও চলে না। তাই ভক্তগণ খুব সহজে উভয়কুল রক্ষা করার জন্য কিছু আজগুবি অনৈতিহাসিক গল্পগুজব এবং কিছু অলৌকিক ও অস্বাভাবিক উপকথার আবিষ্কার করেন এবং সেইগুলোর মধ্যে দিয়া মহাপুরুষের নামে জয় জয়কার করিয়া মনে করিয়া লন যে তাহাকে যথেষ্ট ভক্তি করা হইল। ক্রমে এইসব কুসংস্কারমূলক উপকথা ও অলৌকিক কিস্সা কাহিনী মহাপুরুষগণের জীবনের প্রকৃত শিক্ষণীয় বিষয়গুলোকে দূরে সরাইয়ে দিয়া ইতিহাস ও পুরাণ পুস্তকসমূহের পৃষ্ঠায় স্থায়ীভাবে অধিকার জমাইয়া বসে। কালক্রমে তাহা শাস্ত্র হইয়া দাঁড়ায় এবং সেইগুলো সম্বন্ধে সাধারণ সংস্কারে বিপরীত কেউ কোনো কথা বলিতে চেষ্টা করিলে তাহাকে শাস্ত্রদ্রোহী, ধর্মদ্রোহী ও কাফের বলিয়া নির্ধারণ করা হয়। যুক্তির দিক দিয়া কোনো কথা বলিয়া উদ্ধার পাইবার আশাও একেবারে এক্ষেত্রে খুবই কম। তুমি ঐতিহাসিক, দার্শনিক ও বৈজ্ঞানিক যুক্তি প্রদান করিয়া এমনকি মূল শাস্ত্রগ্রন্থের শত শত অকাট্য প্রমাণ উদ্ধৃত করিয়া দেখাও, কিন্তু ভক্তের নিকট সবই বিফল। তিনি এক কথায় সকল যুক্তির উত্তর দিয়া বলিবেন,
প্রাচীন মুনি ঋষি ও স্বাস্থ্য কারগণ, সালফে সালিহিন ও বুজুর্গানে দিনকে এ সকল কথা বুঝিতেন না। তোমরা বাপুকে তাহাদের বলিয়া গিয়াছে, তাহাকেই আঁকড়াইয়া জড়াইয়া ধরিতে হইবে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এইটি হইতেছে মানুষের জ্ঞান ও বিবেকের শোচনীয়তম অধপতন। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী হাফিজাহুল্লাহ এ বইয়ে বাস্তব ইতিহাসকেই তুলে ধরেছেন। আশা করি জাতি ধর্ম নির্বিশেষে সকল জ্ঞান পিপাসু পাঠক তথা গবেষকদের জন্য এটা প্রামাণ্য বই হিসেবে গণ্য হবে। শায়েখ এই বইয়ের নামকরণ করেছেন কোরআন মাজিদের আয়াত ইউসকাউনা মির রাহিকিম মাখতুম সূরা তৌফিক থেকে। জান্নাতের মোহরাঙ্কিত সুধা যা পান করে জান্নাতীরা এক অভাবনীয় আনন্দ ও তৃপ্তি উপভোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে স্বর্গের সেই নির্ভেজাল সুধার সঙ্গে তুলনা করে একই নামকরণ করার মাধ্যমে যেন তিনি বলতে চেয়েছেন, কেউ যদি তার জীবন চরিত্রকে অনুশীলন করে ও মেনে চলে তাহলে সে অনুরূপ তৃপ্ত ও আনন্দিত হবে। বইটিকে অনুবাদ করা ও ছাপানোর যাবতীয় খরচ বহন করেছেন শায়েখ মুবারকপুরী নিজেই। আমি তার একেবারে নিকটের ছাত্র হিসেবে বইটিকে প্রকাশ করার দায়িত্ব বহন করেছি মাত্র। সুতরাং এর কপিরাইট শায়েখের নিজেরই। ভারত কিংবা বাংলাদেশের যে কেউ বিনা অনুমতিতে অংশবিশেষও যদি ছাপেন তাহলে তিনি আইনত দণ্ডিত হবেন। পরিশেষে আমরা যে সকল ব্যক্তিবর্গের কাছ থেকে সক্রিয় সহযোগিতা পেয়েছি তাদের নিকটে আমরা ঋণী। বিশেষ করে আব্বা ইসমাইল শামসির হাফিজাহুল্লাহ সম্পূর্ণ পাণ্ডুলিপিকে মূল বইয়ের সাথে মিলিয়ে রেখেছেন। ভাই শামসুজ্জোহা নূরপুরি প্রথম প্রুফ রিডিং করে আমার শ্রম কিছুটা লাঘব করেছেন। এই বই ছাপাতে গিয়ে পাগলের মতো মুর্শিদাবাদ হতে কলকাতা দৌড়াদৌড়ি করতে হয়েছে। যদি না কম্পোজিটর শ্রী জয়ন্ত সরকারের নিরলস তৎপরতা ও সহযোগিতা পেতাম তাহলে হয়তো আরো কিছুকাল বই প্রকাশে দেরি হতো। বইটি পাঠক মহলে সমাদৃত হলে অনুবাদক দ্বয়, সম্পাদক মহাশয় ও প্রকাশক সহ সংশ্লিষ্ট ব্যক্তিসমূহের শ্রম সার্থক হবে। শিক্ষিত মহলের নিকট হতে যে কোনো প্রকার মন্তব্য ও পরামর্শ সাদরে গৃহীত হবে। খুব সতর্ক দৃষ্টি রাখা সত্ত্বেও বিভিন্ন শব্দের বানানে ভুল থাকার সম্ভাবনা মানবিক কারণে থাকতেই পারে। আশা করি সংশোধন করে পড়ে নেবেন। তাছাড়া প্রথম খণ্ডে অনিচ্ছাকৃত যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি থেকে যাওয়ার কারণে আমরা দুঃখিত। পরবর্তী সংস্করণের জন্য পাঠক মহলের যে কোনো পরামর্শ সাদরে গৃহীত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের শ্রমকে পরকালের পাথেয় হিসেবে গ্রহণ করেন, আমিন। বিনীত আব্দুল্লাহ বিন ইসমাইল সালাফি, হলদি, সাগর দিঘি, মুর্শিদাবাদ, টাং 13/7/95 ইসাই। প্রকাশকের ভূমিকা, বাংলাদেশ সংস্করণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে বিশ্বখ্যাত জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুমের বাংলা সংস্করণটি বাংলাদেশে প্রকাশিত হল। যদিও এই বইটির বাংলা ভাষার সংস্করণটি লেখক নিজের তত্ত্বাবধানে বাংলায় অনুবাদ করিয়েছেন এবং এর কপিরাইটও তার ছিল। অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কতিপয় পুস্তক ব্যবসায়ী কপিরাইট আইন লঙ্ঘন করে এবং সরাসরি আরবি থেকে অনুবাদ না করে ইংরেজি থেকে অনুবাদ করে লেখকের বিনা অনুমতিতে বইটি বাংলাদেশে প্রকাশ করেন।
মূল লেখক তার জীবদ্দশায় দুঃখ করে বলেছেন, শুনেছি বাংলাদেশে আমার বইটি দেদারসে বিক্রি হচ্ছে, অথচ আমার নিকট একটি সৌজন্য সংখ্যাও পাঠানো হয়নি কিংবা অনুমতি নেওয়া হয়নি। অনুবাদক বইটির মধ্যে কিছু আকিদা বিরোধী কথাও লিখেছেন এবং অনুবাদ সংক্ষেপ করে বইটির সৌন্দর্য বিনষ্ট করেছেন, তেমনি একে করেছেন কলুষিত। যদিও 1995 সালে মুদ্রিত বই এ ব্যাপারে পরিষ্কারভাবে বিধিনিষেধের কথা স্মরণ করে দেওয়া হয়েছিল। আমরা আর রাহিকুল মাকতুমের বাংলা সংস্করণটি বাংলাদেশে প্রকাশের অনুমতি প্রাপ্ত হয়ে প্রকাশ করলাম। আশা করি যারা অনৈতিকভাবে বইটি অনুমতি ব্যতীত অনুবাদ ও প্রকাশ করে বাজারজাত করেছেন তারা এ অবৈধ কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন। পাঠক সমাজের প্রতিও বিশেষ অনুরোধ থাকল, মূল লেখকের হক বিনষ্টকারী এ সকল প্রকাশকের প্রকাশিত আর রাহিকুল মাকতুমের অবৈধ পাইরেটেড কপি না কেনার জন্য। আর রাহিকুল মাকতুমের নতুন করে বাংলা অনুবাদ যেমন অনৈতিক ও অবৈধ, তেমনি বাংলাদেশে বাংলা সংস্করণ ছাড়াও যে কোনো ভাষার সংস্করণ প্রকাশ করা অবৈধ বলেই বিবেচিত হবে। প্রথম প্রকাশিত বাংলা সংস্করণের সঙ্গে মূল লেখক কর্তৃক 1994 সালের সর্বশেষ আরবি সংস্করণের আলোকে কিছু কিছু স্থানে পরিবর্ধন করা হয়েছে, যার কিছুটা অত্র সংস্করণে সংযোজন করা হলো। ইনশাআল্লাহ পরবর্তীতে এর সর্বশেষ সংস্করণ পরিপূর্ণভাবে অনুসরণ করে প্রকাশ করা হবে। সময় স্বল্পতার কারণে মুদ্রণগত ত্রুটি বিচ্যুতির জন্য পাঠকবৃন্দের নিকট ক্ষমা প্রার্থী। আপনাদের সহযোগিতা ও পরামর্শে পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। আল্লাহ, তুমি আমাদের এই কর্মটিকে নাজাতের উসিলা বানিয়ে দাও, আমিন। বিনীত প্রকাশক। এ গ্রন্থ আল্লাহ তাআলার হামদ, প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আত্মীয়, সহচর ও অনুসারীদের প্রতি সালাত ও সালাম কামনার পর রবিউল আউয়াল 1396 হিজরি মোতাবেক মার্চ 1976 সনের কথা। বিশ্ব ইসলামী সংস্থার প্রথম সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় করাচিতে। এ সম্মেলনে বিশ্ব ইসলামী সংস্থা মক্কা মুকাররমার ভূমিকা ছিল বেশ অগ্রগণী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপনী লগ্নে এ সম্মেলন বিশ্বের সকল গ্রন্থ রচয়িতাগণকে এ বলে আহ্বান জানান যে কোন গ্রন্থ রচয়িতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বিষয়ে যে কোনো ভাষায় গ্রন্থ রচনা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম স্থান অধিকার করলে তাকে উল্লেখিত ক্রমানুসারে 50, 40, 30, 20 ও 10,000 সৌদি রিয়াল দ্বারা পুরস্কৃত করা হবে। রাবেতার নিজস্ব মুখপত্র আখবার আল আলম ইসলামীর কয়েক সংখ্যায় এ বিজ্ঞপ্তি একাধারে প্রচারিত হয়। কিন্তু পরিতাপের ব্যাপার হচ্ছে এই বিজ্ঞপ্তির বক্তব্য ও বিষয়বস্তু সময় মতো অবহিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কিছুদিন পর আমি যখন আমার কর্মস্থল থেকে বাড়ি মুবারকপুরে যাই, তখন আমার ফুফাতো ভাই এবং শ্রদ্ধেয় মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি সাহেব, শেখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ রহমানের পুত্র, বিষয়টির প্রতি আমার মনোযোগ আকর্ষণ করেন। শুধু তাই নয়, আমি যাতে এ প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করি সে ব্যাপারে উৎসাহ, অনুপ্রেরণা এবং খুব দ্রুত আমাকে তাগিদ দিতে থাকেন তিনি। কিন্তু যেহেতু আমার বিদ্যা বুদ্ধির স্বল্পতা সম্পর্কে আমি সদা সতর্ক, তাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ
ও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন চরিত রচনার মতো এত গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে আমি প্রথমে সাহসই করিনি। প্রকৃতপক্ষে আমার জ্ঞানের স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণেই এ ব্যাপারে আপত্তি তুলেছিলাম, কিন্তু শ্রদ্ধেয় মৌলানা সাহেব তার প্রস্তাবে অটল অনড় রইলেন। বারবার আপত্তি সত্ত্বেও তিনি এ বলে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করে চলিলেন যে আমার উদ্দেশ্য এটা নয় যে তুমি এই গ্রন্থটি রচনা করে মোটা অঙ্কের পুরস্কার লাভ করবে, বরং আমি এটাই চাচ্ছি যে এর সুযোগে বিশ্ব মুমিনের একান্ত আকাঙ্ক্ষিত একটি অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে। তার এ উপর্যুপরি তাগাদা উপেক্ষা করা আমার পক্ষে একদিকে যেমন ছিল অত্যন্ত মুশকিল ব্যাপার, তেমনি অন্যদিকে তার চেয়েও দুরূহ ব্যাপার ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন চরিত রচনার মতো এক মহামহিম কাজ হাতে নাও। কাজেই সবকিছু ভেবে চিনতে এ ব্যাপারে নীরবতা অবলম্বন করাই শ্রেয় মনে করলাম, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তে স্থির রইলাম। এমত অবস্থায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর জমিয়তে আহলে হাদিস হিন্দ এর মুখপত্র পাক্ষিক তারজুমানে রাবেতার এ বিজ্ঞাপনটি উর্দুতে প্রচারিত হয়। উর্দু ভাষায় এ বিজ্ঞপ্তির বিষয়বস্তু অবগত হয়ে আমার মনে এক ভাবানুভূতির সৃষ্টি হয় এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের এক দুর্বার বাসনা যেন ধীরে ধীরে মনের কোণে দানা বাঁধতে শুরু করে। জামিয়া সালাফিয়ার শিক্ষার্থীগণের নিরন্তর পরামর্শ এবং প্রেরণাও এ ব্যাপারে যথেষ্ট প্রভাব বিস্তার করতে থাকে। পথে প্রান্তরে প্রতিষ্ঠানে যখনই যেখানে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তখনই তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাকে উদ্বুদ্ধ করতে থাকে। শেষ পর্যন্ত আমার মনে এমন এক ধারণার সৃষ্টি হয়ে যায় যে বন্ধু বান্ধব, ভক্ত অনুরক্ত এবং সদিচ্ছা পরায়ণ ব্যক্তিগণের পক্ষ থেকে প্রাপ্ত উপর্যুপরি পরামর্শ এবং প্রেরণাই যেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত বিজয় সংকেত। সুতরাং সকলের দুয়া এবং আল্লাহ তাআলার ঈপ্সিত অনুগ্রহের প্রতি অবিচল আস্থা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে মানসিক প্রস্তুতি নিয়ে কাজ আরম্ভ করে দিলাম। কিন্তু কাজের গতি ছিল অত্যন্ত মন্থর এবং প্রকৃতি ছিল সময় ও সুযোগের প্রেক্ষাপটে মাঝে মধ্যে এবং কখনো কখনো। তখনও ছিলাম এই গ্রন্থ প্রণয়নের প্রাথমিক পর্যায়ে। এমত অবস্থায় রমাদানের দীর্ঘ অবকাশ যাপনের সময় এসে গেল প্রায় দৌড় করায়। এদিকে রাবেতা আবার ঘোষণা দিল যে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণিচ্ছ ব্যক্তিদের নিজ নিজ পাণ্ডুলিপি দেয়ার সর্বশেষ এবং চূড়ান্ত তারিখ হল মুহররমের প্রথম দিন। সুতরাং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমার নির্ধারিত সময়ের মধ্য থেকে 5.5 মাস এভাবে অতিবাহিত হয়ে গিয়েছিল। হাতে ছিল মাত্র 3.5 মাস সময়। এই স্বল্প সময়ের মধ্যেই প্রয়োজন পাণ্ডুলিপি প্রণয়ন কাজ সম্পন্ন করে ডাকযোগে তা প্রেরণ করা। এদিকে সমস্ত কাজকর্মই ছিল অসমাপ্ত, অসম্পূর্ণ। সত্যি কথা বলতে কি, আমি তখন ভেবেই পাচ্ছিলাম না যে এত অল্প সময়ের মধ্যে পাণ্ডুলিপি প্রণয়ন কাজ সম্পূর্ণ করে দ্বিতীয়বার পঠন পাঠন এবং সংশোধন ও পরিমার্জনের কাজ কিভাবে সম্পন্ন করা যায়। এরকম এক অস্বস্তিকর অবস্থার মধ্যে আমি যখন সংশয় দোলায় দোল খাচ্ছিলাম, তখন ছাত্র, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণের পক্ষ থেকে এমন প্রচণ্ড এক চাপ সৃষ্টি হতে থাকলো যে এ ব্যাপারে সংশয় কিংবা আলস্যের কোনো অবকাশই রইল না। উঠতে বসতে
চলতে ফিরতে সর্বক্ষণ ও সর্বাবস্থায় তারা আমাকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করতে থাকলেন, এ উদ্দেশ্যে যে বিমূঢ়তা কিংবা বিহবলতার কোনো লেশ যেন আমার মনের মধ্যে ঠাঁই না পায়। দেখতে দেখতেই মাহে রমাদানুল মুবারক এসে উপস্থিত হলো দ্বার প্রান্তে। সদ্য সমাপিত এ রমজানুল মুবারককে আল্লাহ তাআলার তরফ থেকে আগত খাস রহমত ও নিয়ামত মনে করে অথই সাগরে ঝাঁপ দেওয়ার মতোই কাগজ কলম হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমি মহানন্দিত বিশ্ববরণ্য মহামানবের মহাজীবন চরিত রচনারূপী মহাসাগরে। সুখ স্বপ্নের আবেশ মধুর মুহূর্তগুলোর মতোই রমাদানুল মুবারকের দীর্ঘ ছুটি কখন যে কিভাবে শেষ হয়ে গেল তা যেন আমি ঘূর্ণাক্ষরেও আজ করতে পারলাম না। ছুটি শেষে যখন কর্মস্থলে প্রত্যাবর্তন করলাম তখন পাণ্ডুলিপির সংকলনের মাত্র 2/3 কাজ সম্পন্ন হয়েছে। সময়ের স্বল্পতার কারণে সংকলিত বিষয়াদির পুনঃপঠন, পরিমার্জন, পরিবর্ধন ও পরিচ্ছন্নতার প্রতি দৃষ্টি দেওয়া আমার পক্ষে আদৌ সম্ভব ছিল না। কাজেই উপায়ন্তর না দেখে প্রতিযোগিতায় উপযোগী সুদর্শন, পরিপাটি ও পরিচ্ছন্নভাবে তারা যাতে পাণ্ডুলিপিটি তৈরি করে দেন সে ব্যাপারে আমার সহকর্মী ও ছাত্রদের নিকট অনুরোধ পেশ করলাম। বলাই বাহুল্য যে এ ব্যাপারে সাগ্রহ ও সানন্দে তারা আমাকে সর্বপ্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করেন। অবশিষ্টাংশ প্রস্তুতির ব্যাপারেও অনুরূপভাবে তাদের সাহায্য সহযোগিতা আমাকে গ্রহণ করতে হয়েছিল। বিশেষ করে রমজানুল মুবারকের ছুটির পর প্রতিষ্ঠানের কাজকর্ম পুরোপুরি শুরু হয়ে যাওয়ার কারণে হাতে ততটা সময় ছিল না যতটা প্রয়োজন ছিল। সময়ের অপ্রতুলতার কারণেই শেষের দিকে রাত্রি জাগরণের মাধ্যমে আমাকে একটানা কঠোর পরিশ্রমের শিকার হতে হয়েছিল। তবে এ ব্যাপারে আমার গভীর পরিতৃপ্তি ও আনন্দের ব্যাপার হলো আল্লাহ তাআলা অপরিসীম অনুগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উৎসাহ, অনুপ্রেরণা এবং সাহায্য সহযোগিতার ফলে মুহররম মাস আরম্ভ হওয়ার 12-13 দিনের মধ্যেই সম্পূর্ণ পাণ্ডুলিপি ডাকযোগে প্রেরণ করতে আমি সক্ষম হলাম। এ প্রাথমিক সাফল্য আমার সংশয়গ্রস্ত ও চিন্তাযুক্ত প্রাণে এনে দিল অব্যক্ত এক আনন্দের দোলা। মাস কয়েক পর রাবেতার পক্ষ থেকে 2টি রেজিস্ট্রি চিঠি আমার নামে আসে। চিঠির মূল বক্তব্য ছিল রাবেতা নির্দেশিত শর্তাবলীর আলোকে আমার গ্রন্থটির পাণ্ডুলিপি প্রণীত হওয়ার প্রেক্ষাপটে প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আমার নামটি প্রতিযোগীদের তালিকাভুক্ত করা হয়েছে। বহু প্রতীক্ষিত এ সংবাদটি আমার মনে এক অকৃত্রিম আনন্দানুভূতির সৃষ্টি করে। আমার জীবনে এটা নিশ্চিত রূপে একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে প্রতিভাত হয়ে থাকবে। কালচক্রের আবর্তনে অব্যাহত থাকে সময়ের অগ্রযাত্রা এবং এভাবে অতিবাহিত হয়ে যায় প্রায় 1.5 বছর। রাবেতা ছিল সম্পূর্ণ নিশ্চুপ, নীরব। চিঠিপত্রের মাধ্যমে এ ব্যাপারে খোঁজ নেয়ার চেষ্টা করেও তেমন কিছুই অবহিত হওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। তারপর ঘটনা পরম্পরায় বিভিন্নমুখী তৎপরতা ও কাজকর্মের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়তে হলো যে প্রতিযোগিতায় অংশগ্রহণের কথাটি আমি সম্পূর্ণ ভুলে গেলাম। 1978 সালের 6 থেকে 8 জুলাই করাচিতে অনুষ্ঠিতব্য প্রথম এশীয় ইসলামী সম্মেলন সম্পর্কিত সংবাদ অবগত হওয়ার পর স্বাভাবিকভাবে আমার মনে অদম্য আগ্রহ ও কৌতূহলের উদ্রেক হতে থাকে। তাই এ সম্মেলনের
সাথে সংশ্লিষ্ট তথ্যাদি অবগত হওয়ার উদ্দেশ্যে আমি গভীর মনোনিবেশ সহকারে পত্রপত্রিকার পৃষ্ঠায় দৃষ্টি রেখে যেতে থাকি। এমন এক পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রেনের বিলম্বের কারণে একদিন আমি ভাদুমি রেলওয়ে স্টেশনে অপেক্ষমান ছিলাম অস্থির চিত্তে। কিছুতেই যেন সময় কাটছিল না। তাই একটু সময় কাটানোর উদ্দেশ্যে একটি পত্রিকার পাতায় দৃষ্টি বুলিয়ে যাচ্ছিলাম অতি সন্তর্পণে, অথচ কিছুটা সতর্কতার সঙ্গে। হঠাৎ ছোট্ট একটি খবরের প্রতি আকৃষ্ট হলো আমার দৃষ্টি। খবরটি ছিল করাচিতে অনুষ্ঠিত এশীয় ইসলামী সম্মেলনের কোনো এক বৈঠকের একটি বিশেষ ঘোষণা সংক্রান্ত। এই বৈঠকে রাবেতা আলাম ইসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত রচনা বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 5 জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন। ওই 5 জনের মধ্যে একজন ভারতীয় নাগরিকও নাকি রয়েছেন। খবরটি পাঠ করার সাথে সাথেই শুরু হয়ে গেল আমার চিত্তচাঞ্চল্য। পড়ে গেল খোঁজাখুঁজির এক অন্তহীন হিড়িক। সৃষ্টি হয়ে গেল কোলাহলময় এক অস্থিরতার। বানারসে প্রত্যাবর্তনের পর প্রয়োজনীয় তথ্যাদি অবগত হবার জন্য বহু চেষ্টা করেও ফল লাভ সম্ভব হল না। তারিখটা ছিল 1978 সালের 10 জুলাইয়ের সকালবেলা। সারা রাত্রি বজরডিহা বানারস শহরের একটি মহল্লা মুনাজারার বিতর্ক সভার শর্তাবলী স্থির করার পর নিশ্চিন্তে শুয়েছিলাম। হঠাৎ আমার ঘর সংলগ্ন সিঁড়ির উপর ছাত্রদের কণ্ঠ নিশ্চিত শোরগোল কর্ণকুহরে প্রবিষ্ট হতেই জেগে উঠলাম। ইতিমধ্যেই আমার ঘরে ছাত্রদের রীতিমতো ভিড় জমে গেছে। তাদের মুখমণ্ডলিতে আনন্দ ও উল্লাসের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ও উষ্ণ কণ্ঠে অভিনন্দন ও মুবারকবাদ উচ্চারিত হচ্ছে। তাদের এ আকস্মিক আগমনে ও অভিনন্দন জ্ঞাপনে কিছুটা বিস্ময় বিমূঢ় কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলতো তোমাদের? মুনাজারার প্রতিদ্বন্দ্বীগণ মুনাজারা করতে অস্বীকার করেছে কি? আমি শায়িত অবস্থাতেই জিজ্ঞাসা করলাম। আনন্দ আবেগে উচ্ছ্বসিত কণ্ঠে তারা বলল, জি না, তা নয়, বরং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত রচনা প্রতিযোগিতায় আপনি প্রথম স্থান অধিকার করেছেন। এ প্রেক্ষিতেই আমাদের এ আনন্দ উল্লাস ও শোরগোল। এ আনন্দ সংবাদটি জানানোর উদ্দেশ্যেই আমরা ছুটে এলাম আপনার নিকট। এ শুভ সংবাদ শোনা মাত্রই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে বললাম, আলহামদুলিল্লাহ। তারপর তাদের জিজ্ঞাসা করলাম, কোথা থেকে কিভাবে তোমরা এর সংবাদ অবগত হলে? তারা বলল, মাওলানা উজাইর শামস এ খোঁজ খবর এনেছেন। শেখুল ইসলাম শামসুল হকের পুত্র, আরবি এবং উর্দু ভাষায় বহু গ্রন্থ প্রণেতা, জামিয়া সালাফিয়া বেনারস থেকে শিক্ষা সমাপনান্তে মক্কা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত অনুবাদক এ খোঁজ খবর এনেছেন। আমি জিজ্ঞাসা করলাম, মাওলানা উজাইর শামসকে এখানে এসেছেন? তারা উত্তরে বলল, জি হ্যাঁ। কিছুক্ষণের মধ্যেই মুখমণ্ডলে হাসি খুশি সুস্পষ্ট অভিব্যক্তি সহ কক্ষে প্রবেশ করলেন মাওলানা সাহেব। বিষয়টি বিস্তারিত অবগত হলাম তার মুখ থেকেই। 22 শাবান 1998 হিজরি সন মোতাবেক 1978 ইং সনের 29 জুলাই তারিখে রাবেতার পক্ষ থেকে রেজিস্ট্রিকৃত একটি পত্র পেলাম আমি। প্রতিযোগিতায় সাফল্য লাভের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করায় এ পত্র মারফত আমাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে এ আনন্দ সংবাদও দেওয়া হয়েছে যে 1399 হিজরি সনের
মুহররম মাসে পুরস্কার বিতরণের জন্য মক্কা মুকাররমার রাবেতার কার্যালয়ে এক জামকালো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। পুরস্কার গ্রহণের জন্য এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য এই অনুষ্ঠানটি মুহররম মাসের পরিবর্তে 12 রবিউল আখির 1399 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এতে যোগদান উপলক্ষে হারামাইন শরীফাইনে উমরাহ ও জিয়ারতের সৌভাগ্য আমার হয়ে গেল। 10 রবিউল আখির বৃহস্পতিবার মক্কা মুকাররমায় সেই নয়নাভিরাম রাবেতা কার্যালয়ে গিয়ে উপস্থিত হলাম। এখানে প্রাথমিক প্রয়োজনীয় কাজকর্ম শেষে আনুমানিক 10 ঘটিকায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ হলো। সভাপতির আসন অলংকৃত করেন সৌদি বিচার বিভাগের প্রধান শেখ আব্দুল্লাহ বিন হুমাইদ। পুরস্কার প্রদানের জন্য উপস্থিত ছিলেন মক্কার গভর্নরের প্রতিনিধি আমির সৌদ ইবনুল আব্দুল মুহসেন। তিনি হচ্ছেন মালিক আব্দুল আজিজের পুত্র। কুরআন তিলাওয়াতের পর মক্কার গভর্নর সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। তারপর রাবেতার যুগ্ম সম্পাদক শেখ আলী আল মুখতার অত্যন্ত মনজ্ঞ ও মর্মস্পর্শী এক ভাষণ দিলেন। তিনি কিছুটা বিস্তারিত আকারে অত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও পটভূমি সম্পর্কে মূল্যবান বক্তব্য ও পূর্বাভাস পেশ করেন। অধিকন্তু অত্যন্ত সূক্ষ্ম মান নিরূপণী কলা নির্বাচনের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেসব বিষয়ে তিনি আলোকপাত করেন। প্রসঙ্গত তিনি আরও উল্লেখ করেন যে রাবেতা কর্তৃক প্রতিযোগিতা প্রসঙ্গ ঘোষিত হওয়ার পর প্রতিযোগীগণের নিকট থেকে রাবেয়া মোট 1182টি পাণ্ডুলিপি প্রাপ্ত হন। এসব পাণ্ডুলিপির বিভিন্ন দিক পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সমীক্ষকগণ প্রাথমিক বিচারে 183টি পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য মনোনীত করেন। তারপর চূড়ান্ত পরীক্ষা, নির্বাচন ও ফলাফলের জন্য সৌদি শিক্ষামন্ত্রী শেখ হাসান বিন আবদুল্লাহর নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট 1 লক্ষ সমীক্ষা দল গঠিত হয়। এই 8 জন সদস্যই ছিলেন মক্কা মুকাররমায় মালিক আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের বর্তমান জামিয়া উম্মুল কুরার অধ্যাপক। তারা সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শাস্ত্র ও ইসলামের ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ। যথাক্রমে তাদের নাম হল ডক্টর ইব্রাহিম আলী সৌদ, ডক্টর মুহাম্মদ সাইদ সিদ্দিকী, ডক্টর রহমান ফাহমি মুহাম্মদ, ডক্টর ফখরে আহমদ উকায়, ডক্টর আহমদ সৈয়দ দারাজ, ডক্টর ফায়েক বাকর সওয়াফ, ডক্টর শাকির মাহমুদ আব্দুল মুনায়েম, ডক্টর আবুল ফাত্তাহ মনসুর। এ পরীক্ষক দলের সদস্যগণ নির্বাচিত পাণ্ডুলিপি সমূহের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের পর যে 5 জন প্রতিযোগীর জন্য পুরস্কার নির্বাচন করেন তারা হলেন: প্রথম, আর রাহিকুল মাকতুম আরবি, রচনায় শফিউর রহমান মুবারকপুরী, শিক্ষক জামিয়া সালাফিয়া, বেনারস, হিন্দ। দ্বিতীয়, খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইংরেজি, রচনায় ডক্টর মাজেদ আলী খান। তৃতীয়, পয়গম্বরে আজম ওয়া আখির, উর্দু, রচনায় ডক্টর নাসির আহমদ নাসের। ভাইস চ্যান্সেলর, জামিয়া ইসলামিয়া, ভাওয়ালপুর, পাকিস্তান।
চতুর্থ, মুনতাকান নকল ফি সিরাতে আজিমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি, রচনায় শেখ হামিদ মাহমুদ বিন মোহাম্মদ মনসুর লিমুদ, জিজাহ, মিশর। সিরাত নবিয়্যিল হুদা ওয়ার রাহমাহ, আরবি, রচনা অধ্যাপক আব্দুস সালাম হাফিজ, মদিনা মুনাওয়ারা, মামলাকাতে সৌদি আরবিয়া। সহকারী সম্পাদক মুহতারাম শেখ আলিউল মুখতার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষণমূলক ভাষণ দানের পর বিজয়ীদের অভিনন্দন ও উৎসাহিত করে তার ভাষণ সমাপ্ত করেন। এরপর আমাকে বলা হয় কিছু বক্তব্য পেশ করার জন্য। আমি আমার সংক্ষিপ্ত ভাষণে রাবেতার দাওয়াত ও তাবলীগের ব্যাপারে যে সকল ক্ষেত্রে শূন্যতা ও ঘাটতি রয়েছে অথচ সেগুলো অপরিহার্য রূপে প্রয়োজনীয় সেসবের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। সকল শূন্যতা ও ঘাটতি পূরণ করা হলে তা কি কি সুফল বয়ে আনতে পারে তার প্রতিও আলোকপাত করি। প্রত্যুত্তরে রাবেতার পক্ষ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যায়। তারপর আমির মোহতারাম সৌদ বিন আব্দুল মহসিন ক্রমধারা অনুযায়ী বিজয়ী পাণ্ডুলিপি প্রণেতাগণের হাতে পূর্ব ঘোষিত পুরস্কার তুলে দেন। পরিশেষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। 17 রবিউল আউয়াল বৃহস্পতিবার আমাদের দলটি ছিল মদিনা মুনাওয়ারার পথে অগ্রসরমান হয়। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার পথযাত্রায় আবেগ ও উল্লাসে আমাদের সমগ্র চেতনা ছিল ভরপুর। পথ চলার প্রায় শেষ পর্যায়ে আমরা পরিদর্শন করলাম বদরের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। সেখান থেকে অগ্রসর হয়ে আসর ওয়াক্তের কিছু পূর্বে গিয়ে উপস্থিত হলাম মসজিদে নববীতে। মদিনা মুনাওয়ারায় দিন কয়েক অতিবাহিত করার পর কোনো এক সকালে গেলাম খায়বারে। সেখানে ঐতিহাসিক দুর্গের ভিতর ও বাহির পরিদর্শন করার পর কিছু সময় কেটে গেল হাসি আনন্দ, গল্প গুজবে, হালকা রসিকতায় ও আমোদ স্ফূর্তিতে। তারপর ফিরে এলাম মদিনায়। আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনা ও সাফল্যের অসংখ্য স্মৃতি বিজড়িত পুণ্যভূমি মদিনার বিভিন্ন স্থান এবং আসমানি দূত জিব্রাইল আমিন আলাইহিসসালাম এর আগমন স্থল ও ওহী অবতীর্ণ হওয়ার জায়গাগুলো পরিদর্শনে সপ্তাহ দুয়েক অতিবাহিত হওয়ার পর পুনরায় ফিরে এলাম আমরা মক্কা মুকাররমায়। এখানে কাবাহর তাওয়াফ ও সাই করার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেল আরো একটি সপ্তাহ। তারপর এই পুণ্যভূমি প্রিয় পরিজন, বন্ধু বান্ধব, ওস্তাদ ও ওলামা ও মাশায়েখ গণের উষ্ণ আদর আপ্যায়নের মধ্য দিয়ে অতিবাহিত হলো আরো কয়টা দিন। এমন ভাবে স্বপ্ন লোকের মতো একান্ত আকাঙ্ক্ষিত মেজাজের সেই পুণ্যভূমিতে মাসাধিক কাল অবস্থানের পর ফিরে এলাম আবার 33 কোটি দেবতার দেশ পৌত্তলিকতার লীলা নিকেতন হিন্দুস্থানের। দুঃখ রইল শুধু এটুকু যে দেখতে দেখতে শুরু হতে না হতেই যেন শেষ হয়ে এলো বন্ধুত্বের উষ্ণাবেশ। পুষ্পের সুস্নিগ্ধ সুবাসে পরিতৃপ্ত হতে না হতেই শেষ হয়ে এলো বসন্ত। হিজাজ থেকে ফিরে আসতে না আসতেই উর্দু ভাষাভাষী গণের পক্ষ থেকে দাবি উত্থাপিত হলো বইটি উর্দু ভাষার অনুবাদের জন্য। সেই দাবি অনবরত আসতেই থাকলো বছরের কয়েক যাবৎ। এদিকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অনুবাদ কার্যে হাত দেওয়া আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। অথচ ব্যাপারটি এড়িয়ে চলা কিংবা উপেক্ষা করারও উপায়ান্তর আমার ছিল না।
এমন এক অবস্থার প্রেক্ষাপটে শত ব্যস্ততার সত্ত্বেও শেষ পর্যন্ত অনুবাদ কাজ আরম্ভ করে দিলাম। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকুর। কয়েক মাসের ক্ষুদ্র প্রচেষ্টার সমষ্টিগত ফল হলো সমগ্র বইটির অনুবাদ। আল্লাহই পূর্বের ও পরের সমস্ত কাজকর্মের একমাত্র মালিক। পরিশেষে যে সকল বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজন কোনো না কোনো ভাবে এ কাজে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের উদ্দেশ্যে নিবেদন করছি অজস্র ধন্যবাদ। বিশেষ করে আমার উস্তাদ মোহতারাম মাওলানা আব্দুর রহমান সাহেব, প্রিয়জন শাইখ উজাইর সাহেব এবং হাফিজ ইলিয়াস সাহেব, ফাজিলানে মদিনা বিশ্ববিদ্যালয়ে এ কারণে চিরকৃতজ্ঞ যে গ্রন্থটির পাণ্ডুলিপি প্রস্তুত করার ব্যাপারে তারা সময় মতো আমাকে অভিমত ও পরামর্শ দ্বারা উৎসাহিত এবং উপকৃত করেছেন। আমার প্রার্থনা আল্লাহ তাআলা ওই সকল সহৃদয় ব্যক্তিকে উত্তম বদলা দ্বারা তৃপ্ত করুন এবং আমাদের সহায়ক ও মদতকার হন। এই গ্রন্থ প্রণয়নের রচনাকারী, গ্রন্থ প্রণেতা, পরীক্ষক এবং এই গ্রন্থ থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা উপকৃত হবেন সকলের নাজাত লাভের উসিলা হোক অত্র গ্রন্থ। আমিন। শফিউর রহমান মুবারক পড়ি 18 রবিউল আউয়াল 1415, 26 আগস্ট 1994 ইসাই। পরম করুণাময় কৃপানিধান আল্লাহর নামে। আরবি তৃতীয় সংস্করণ ভূমিকা। সম্মানিত ডক্টর আব্দুল্লাহ উমার নাসিফ, মহাসচিব রাবেতা আলম ইসলামী, মক্কা মুকাররমা কর্তৃক প্রদত্ত। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যার অপার অনুগ্রহে সমস্ত সৎকর্ম পূর্ণতা লাভ করে থাকে। আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, প্রেরিত রাসূল এবং মনোনীত বন্ধু। তিনি তার উপর অর্পিত আসমানি আমানত যথাযথভাবে প্রদান করেছেন এবং উম্মতকে এমন এক দীপ্তিময় আলোকবর্তিকা এবং দিবালোকের ন্যায় সুস্পষ্ট প্রমাণাদির উপর প্রতিষ্ঠিত করে গেছেন, যার রাত্রিও দিবালোকের ন্যায় আলোক উজ্জ্বল। আল্লাহ তার পরিবার পরিজন এবং সাহাবীগণের প্রতি শান্তি বর্ষণ করুন। আর সেই ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টি বিধান হোক, যিনি তার প্রদর্শিত বিধান অনুযায়ী আমল করেন। হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টি কামনা করছি। আপনি একমাত্র দয়ার আধার এবং সর্বোচ্চ দয়াময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ হচ্ছে চিরপুরাতনের পথ বেয়ে আসা, চিরনতুন সর্বোচ্চ দাতার এক বিশেষ অনুগ্রহ এবং কিয়ামত দিবস পর্যন্ত বিদ্যমান এক শাশ্বত পাথেয়। এই অবিনশ্বর আদর্শের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা এবং পুস্তক আকারে তা লিপিবদ্ধ করার প্রচেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর থেকেই মানুষের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে চলে আসছে এবং বিভীষিকাময় কিয়ামতের সেই প্রলয়ঙ্কারী ধ্বংস পর্যন্ত বহাল থাকবে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক আদর্শ এবং উদাহরণ এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে সামান্যতম শূন্যতা, কমতি কিংবা ঘাটতির কোনোই অবকাশ নেই, এবং এমন একটি ছাঁচ যে ছাঁচে সার্বিক জীবন ধারা সংগঠিত এবং পরিচালিত হওয়া বিধেয়। আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান ইসলামের প্রত্যেকটি বিধি বিধান অনুসরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন যা সর্বকালে ও সর্বযুগে সকল মানুষের জন্য সমভাবে অনুসরণীয় ও অনুকরণীয়। কুরআনুল কারীম ইরশাদ হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল আহজাব। তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। আল আহজাব আয়াত 21। আর যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন উত্তরে তিনি বলেছিলেন যে পবিত্র কোরআনে কারীমই ছিল তার চরিত্র। অতএব যারা দুনিয়া ও আখিরাতের ব্যাপারে আল্লাহ প্রদত্ত প্রদর্শিত সঠিক পথে নিজেকে পরিচালিত করতে ইচ্ছুক, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উত্তম আদর্শ অবলম্বন করা ছাড়া কোনো উপায়ান্তর নেই। শুধু তাই নয়, বরং তাকে অবশ্যই আন্তরিকভাবে উপলব্ধি করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই হচ্ছে আল্লাহর বিধান ব্যবস্থিত সরল পথ বা সিরাতুল মুস্তাকিম। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বক্ষেত্রেই কোরআনে বর্ণিত বিধানাদি বাস্তবায়নের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম বা সরল পথ প্রদর্শিত করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে ধনী নির্ধন, রাজা প্রজা, পরিচালক পরিচালিত, নর নারী, শিশু কিশোর, যুবক বৃদ্ধ সকলের জন্যই হিদায়াত রয়েছে। অধিকন্ত আরও রয়েছে রাজনীতি, শাসননীতি, সমাজরীতি, অর্থনীতি, যুদ্ধ, সন্ধি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা। বর্তমান বিশ্ব মুসলিম সম্প্রদায় আল্লাহ প্রদত্ত সেই পথ থেকে বিচ্যুত হয়ে যখন অধঃপতন ও অন্ধকারের অতল তলে হাবুডুবু খাচ্ছে, তখন এটা কি তাদের জন্য উত্তম নয় যে তারা এ ব্যাপারে সতর্ক হবেন এবং শিক্ষা দীক্ষা, শিল্প সাহিত্য ও তাহজিব তামাদ্দুন সহ সমাজ জীবনের সকল ক্ষেত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্রকে জীবনের ধ্রুবতারা হিসেবে রেখে অগ্রসর হবেন? কেননা এটা শুধু চিন্তা ভাবনার বিষয় নয়, বরং আল্লাহর পথে প্রত্যাবর্তনের এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং এর মধ্যে নিহিত রয়েছে মানুষের যথার্থ কল্যাণ। অধিকন্তু এটাই হচ্ছে চরিত্র গঠনের উন্মুক্ত প্রান্তরে আল্লাহর কালাম কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণের শিক্ষাগত সর্বোত্তম পন্থা, যার ফলে একজন মুমিন বান্দা শরীয়তের অনুসারী হয়ে ওঠে এবং সমাজ জীবন যাপনের সকল বিষয়ে আল্লাহকে একমাত্র ব্যবস্থাপক হিসেবে গ্রহণ করে। আলোচ্য গ্রন্থ আর রাহিকুল মাকতুম বিজ্ঞ রচয়িতা শেখ শফিউর রহমান কর্তৃক রচিত। যথেষ্ট সময়, শ্রম এবং কায়িক ও মানসিক শক্তি ব্যবহারের বিনিময়ে রাবেতা আলেম ইসলামীর কর্তৃক প্রস্তাবিত 1396 হিজরি সনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জড়িত বিষয়ক গ্রন্থ প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভের এক দুর্লভ গৌরব অর্জন করেছেন। এ সম্পর্কে রাবেতা আলেম ইসলামীর মহাসচিব মরহুম আর শেখ মোহাম্মদ আলী হারকান, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করুন এবং উত্তম বিনিময় দান করুন, প্রথম ভূমিকায় বিস্তারিত বিবরণ প্রদান করেছেন। এই গ্রন্থটি আপামর সকলের নিকট অত্যন্ত সমাদৃত হয়েছে। সকলেই অত্যন্ত প্রশংসা করেছেন এই গ্রন্থ রচয়িতার। প্রকাশিত হওয়ার পর অতি অল্প দিনের মধ্যেই প্রথম সংস্করণের 10,000 কপি নিঃশেষিত হয়েছে। এরপর মুহতারাম হাসান হামাভি নিজ অনুগ্রহে আরো 5,000 কপি ছাপানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা প্রদান করুন। সে সময় তিনি এই গ্রন্থের 3য় সংস্করণের ভূমিকা তৈরি করে দেওয়ার জন্য আমাকে অনুরোধ জানান। তাই তার এই অনুরোধ উপেক্ষা করতে না পেরে সংক্ষিপ্ত আকারে এই ভূমিকাটি লিখে দিলাম।
আল্লাহ তাআলার নিকট দোয়া করি তিনি যেন এই কাজকে তার জন্য কবুল করে নেন এবং এর দ্বারা মুসলিমদের উপকৃত করেন, যাতে বিশ্বব্যাপী মুসলিমদের এই লাজুক ও নাজেহাল অবস্থা উত্তম অবস্থায় পরিবর্তিত হয়ে যায়, আর উম্মতে মুহাম্মাদিয়ার সেই ঋত গৌরব ও মর্যাদা যা দিয়ে তারা বিগত দিনে নেতৃত্ব করতেন তা যেন ফিরে পান। আল্লাহ তাআলার সেই মহা নির্দেশ যেন বাস্তবে রূপায়িত হয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই আল্লাহর সর্বোত্তম উম্মত, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ করো ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। আল ইমরান আয়াত 110। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র বিশ্বের জন্য করুণা স্বরূপ, যিনি ছিলেন বিশ্ব মানবের পথ প্রদর্শক এবং মুক্তির দিশারি। আর শান্তি বর্ষিত হোক তার পরিবার পরিজন, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম এবং সৎকর্মশীলদের উপর। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ডক্টর আব্দুল্লাহ উমার নাসিফ, মহাসচিব, রাবেতা আলাম ইসলামী, মক্কা মুকাররমা। পরম করুণাময় কৃপানিধান আল্লাহর নামে। আরবি প্রথম সংস্করণের ভূমিকা সম্মানিত শেখ মোহাম্মদ আলী হারকান, মহাসচিব, রাবেতায়ে আলাম ইসলামী, মক্কা মুকাররমা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা প্রতিপালক, তিনি আসমান জমিন এবং অন্ধকার আলোর সৃষ্টিকর্তা। আর আল্লাহ দরুদ অবতীর্ণ করুন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আখির নবী এবং নবী রাসূলগণের প্রধান। তিনি সত্য ও সৎকর্মের জন্য সুসংবাদ প্রদান করেন এবং অসত্য ও অসৎকর্মের জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি ওয়াদা করেন এবং অঙ্গীকার গ্রহণ করেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে আদমের সন্তানকে ভ্রষ্টতা থেকে রক্ষা করেন এবং সঠিক সরল পথে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। আসমান ও জমিনের যেখানে যা কিছু রয়েছে সব কিছুকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ প্রশংসিত স্থান মুমিনদিগের জন্য শাফাআত করার মর্যাদা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সকলের মহব্বত ও মর্যাদার সম্পর্ক স্থাপনের নির্দেশ প্রদান করেছেন এবং আদর্শের অনুসরণ করে চলাকে মহব্বতের চিহ্ন হিসেবে চিহ্নিত করেছেন। কোরআনে যেমনটি ইরশাদ হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ সকল ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত 31। এজন্যই মানুষ তাদের অন্তরে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদ্দেশ্যে ওই সমস্ত পথ উপায় অন্বেষণ করতে থাকে যার মাধ্যমে তার সাথে সম্পর্কটা অত্যন্ত দৃঢ়তর হয়ে যায়। যেমন ইসলামের শুরু থেকে মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও জীবনচরিত আলোচনা, প্রকাশ ও প্রচারের জন্য একজন অপরজন থেকে এগিয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট থাকেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলা হয় তার কথা, কাজ এবং উত্তম চরিত্রকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আসমানি গ্রন্থ আল কুরআনই হলো তার চরিত্র। আর এই মহাসত্যটি অবশ্যই সকলের জন্য রয়েছে যে কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কিতাব এবং তার পবিত্র ও পূর্ণাঙ্গ বাণীর নাম। অতএব যার চরিত্র বা গুণাবলী হচ্ছে পুরো কুরআন, তিনি অবশ্যই মানব জাতির মধ্যে সর্বোত্তম পূর্ণাঙ্গ জীবনের অধিকারী এবং আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির সর্বাধিক মহব্বত লাভের সর্বোত্তম হকদার। মুসলিমদের অন্তর ও জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবেই এ গভীর ভালোবাসা সর্বদা চিহ্নিত হয়ে আসছে। সেই দৃষ্টিকোণ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। রাবেতা এই সম্মেলনেই ঘোষণা দেন যে নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বিষয়ক গ্রন্থের উত্তম পাণ্ডুলিপি প্রণয়ন করতে সক্ষম হবেন, তাদের ৫ জনকে ১,৫০,০০০ সৌদি রিয়াল পুরস্কার প্রদান করা হবে। শর্তগুলো নিম্নরূপ: ১. বিষয়ের আলোচনা পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ এবং যথাসময়ে ক্রমানুসারে ঐতিহাসিক ঘটনাবলী সুবিন্যস্ত করতে হবে। ২. আলোচনার মান অবশ্যই উৎকৃষ্ট হতে হবে এবং তা যেন ইতিপূর্বে প্রকাশিত কিংবা প্রচারিত না হয়ে থাকে তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ৩. বিষয়াদি আলোচনার সময় যে সকল সূত্র থেকে তা গৃহীত হয়েছে ওই সকল সূত্রের বরাতগুলো পুরোপুরি উল্লেখ করতে হবে। ৪. গ্রন্থ রচয়িতা বিস্তারিতভাবে নিজের জীবন চরিত্র উল্লেখ করবেন, অধিকন্তু তার শিক্ষাগত যোগ্যতা এবং নিজস্ব কোনো রচনা যদি থাকে তবে তাও উল্লেখ করবেন। ৫. পাণ্ডুলিপির লেখা পরিষ্কার, পরিচ্ছন্ন, সুস্পষ্ট এবং সহজ পাঠ্য হতে হবে। ৬. আরবি ভাষা কিংবা অন্য কোনো বহুল পরিচিত ও ব্যবহৃত ভাষায় গ্রন্থ রচিত হলে তা গৃহীত হবে। ৭. একলা রবিউস সানি ১৩৯৬ হিজরি সন হতে একলা মুহররম ১৩৯৭ হিজরি পর্যন্ত গ্রন্থের পাণ্ডুলিপি গ্রহণ করা হবে। ৮. গ্রন্থের পাণ্ডুলিপি রাবেতা আলেমা ইসলামীর সচিবালয়ে সিল মুহরকৃত খামে প্রেরণ করতে হবে, যার উপর রাবেতা নিজস্ব একটি ক্রমিক নম্বর প্রদান করবেন। ৯. বিজ্ঞ আলেমগণের এক উচ্চ পর্যায়ের কমিটি গ্রন্থগুলো পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাবেতার এই ঘোষণা নবী প্রেমিকদের জন্য ছিল চরম এক আনন্দের ব্যাপার। তারা প্রবল আগ্রহ ও আনন্দ উদ্দীপনার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিকে রাবেতা আলেম ইসলামীয় আরবি, ইংরেজি, উর্দু এবং অন্যান্য সমৃদ্ধ ভাষায় সংকলিত পাণ্ডুলিপি সাদরে গ্রহণের জন্য প্রস্তুত হয়ে রইলেন। তাই আমাদের সম্মানিত ভাতৃবৃন্দ বিবিধ ভাষায় পাণ্ডুলিপি প্রণয়ন করে প্রেরণ করতে শুরু করেন। প্রাপ্ত পাণ্ডুলিপির মোট সংখ্যা ছিল ১১৮২টি, যার মধ্যে আরবি ভাষায় ছিল ৮৪টি, উর্দু ভাষায় ছিল ৬৪টি, ইংরেজি ভাষায় ২১টি, ফ্রান্সের ভাষায় ছিল ১টি, হুসা ভাষায় ১টি। মোট ১৭১টি পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হয়। এই পাণ্ডুলিপিগুলো ভালোভাবে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা এবং পুরস্কৃত করার উদ্দেশ্য যোগ্য ব্যক্তি নির্বাচনের উদ্দেশ্যে বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উচ্চ পর্যায়ের ভিত্তিতে নিম্নলিখিত ক্রমধারায় বিন্যস্ত করা হয়। প্রথম পুরস্কার শাইখ শফিউর রহমান মুবারকপুরী, জামিয়া সালাফিয়া, হিন্দ, ৫০,০০০ সৌদি রিয়াল। দ্বিতীয় পুরস্কার
ডক্টর মাজেদ আলী খান, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নয়াদিল্লি, হিন্দ, 40,000 সৌদি রিয়াল। তৃতীয় পুরস্কার ডক্টর নাসির আহমদ নাসের, ভাইস চ্যান্সেলর, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, ভাওয়ালপুর, পাকিস্তান, 30,000 সৌদি রিয়াল। চতুর্থ পুরস্কার অধ্যাপক হামিদ মাহমুদ মুহাম্মদ মনসুর, লিমুদ, মিশর, 20,000 সৌদি রিয়াল। পঞ্চম পুরস্কার অধ্যাপক আব্দুস সালেম হাশিম হাফিজ, মদিনা মুনওয়ারা, মামলাকাতে সৌদি আরব, 10,000 সৌদি রিয়াল। রাবেতা 1398 হিজরিতে অনুষ্ঠিত প্রথম এশীয় ইসলামী সম্মেলনে উল্লিখিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তা প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করেন। তারপর পুরস্কার বিতরণের জন্য রাবেতা মক্কা মুকাররমার নিজস্ব কার্যালয়ে আমির সৌদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল আজিজের নেতৃত্বে 1399 হিজরির 12 রবিউল আউয়াল শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করেন। মক্কার গভর্নর আমির ফাওয়াজ বিন আব্দুল আজিজের সেক্রেটারি আমির সৌদ অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এই অনুষ্ঠানে রাবেতা সচিবালয় হতে পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপি প্রণেতাদের পাণ্ডুলিপিগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছাপানোর পর বিতরণ করার ঘোষণা করা হয়। এই ঘোষণার প্রেক্ষিতে শেখ শফিউর রহমান মুবারকপুরী হিন্দ রচিত আরবি ভাষায় গ্রন্থটিকে সর্বপ্রথম মুদ্রণের ব্যবস্থা করা হয়, কারণ তিনিই হচ্ছেন প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থকার। পরবর্তী পর্যায়ে অন্যান্য গ্রন্থগুলো যথাক্রমে মুদ্রণ ও প্রকাশের ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের যাবতীয় কাজকর্ম তার জন্য খাঁটি করে নিয়ে অনুগ্রহ করে নিজ দরবারে গ্রহণ করেন। নিশ্চয়ই তিনি আমাদের একক ও অদ্বিতীয় প্রভু এবং সর্বোত্তম সাহায্যকারী। মোহাম্মদ আলী হারাকান, মহাসচিব রাবেতা আলাম ইসলামী, মক্কা মুকাররমা।